وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا। এখানে জরুরি কয়েকটি কথা। তার এক নম্বর জরুরি কথা, যে কোনো মূল্যে তাড়াতাড়ি ইফতার করতে হবে, এটা আপনি ফরজ করে নেন। এদেশে যেগুলো পেপার পত্রিকা আছে, প্রথম আলো হোক বা ইনকিলাব হোক, যেগুলো পত্রিকাতে সময় দেওয়া থাকে সূর্য ডুবার যে সময় দিয়েছে তার চেয়ে 1 মিনিট আগে ইফতার করবেন, অন্তত হাফ মিনিট 1 মিনিট। আর যারা বিজ্ঞাপন পোস্টার দিয়েছে রাস্তাঘাটে দিয়ে বলছে যে সতর্কতামূলক 3 মিনিট দেরি করুন, এরা নেহায়াত অন্যায়কারী, এরাই হচ্ছে ইহুদিদের আচরণের লোক। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে, 1 মিনিট দেরি করলে এটা ইহুদি খ্রিস্টানের নীতি হবে। নির্ধারিত সময় যেটা আছে, জমিয়তের পক্ষ থেকে, যুব সংঘের পক্ষ থেকে, আন্দোলনের পক্ষ থেকে, আরো কারো পক্ষ থেকে, যেটাতে সবচেয়ে আগে সময় দেওয়া আছে তার চেয়ে হাফ মিনিট 1 মিনিট আগে করবেন। কথা কি আমার বোঝা গেছে? ওই যে আগে মা চাচিরা ইফতার করতেন, ওই যে সূর্য ডুবছে, দৌড়িয়ে এসে বলছে আম্মু সূর্য ডুবে গেছে, তখন মুখে পানি দিয়েছে, ওটাই ছিল আসল টাইম। কথা কি বুঝতে পেরেছেন? ওটাকে নিয়ে আসা হয়েছে এখন। অতএব সবচেয়ে যেটাতে তাড়াতাড়ি করা হয়েছে 2-1 মিনিট আগে, তার চেয়ে হাফ মিনিট 1 মিনিট আগে করবেন। তাহলে অন্তত হাদিসের প্রতি আমল করা হলো তাড়াতাড়ি। হাফ মিনিট দেরি করলে রাসূলের আদেশকে অমান্য করা হলো। এরপরে সাহারিতে দেরি করবেন। আগে তো আমাদের মা চাচিরা 3 তারা দেখে রান্না করত, ওগুলো তো আর এখন নেই। এখন অপেক্ষা করেন, একটু কোরআন তেলাওয়াত করেন, আর 15 মিনিট আছে আজানের, খেতে বসেন। 5-7 মিনিট আগে খাওয়া শেষ করেন, যাতে করে 2 রাকাত সালাত আদায় করতে করতে ফজরের আজান হয়। কথা বোঝা যায় না মনে হয়? মসজিদ থেকে বের হয়ে 2 রাকাত সালাত, তারপরে আজান, এরকম হাদিসে বোঝা যাচ্ছে। তাহলে আপনার সাহারিটা হবে 10 মিনিট আগে, 15 মিনিট আগে, 5-7 মিনিট আগে। এরপরে আজান হচ্ছে, আপনি খান। এটা আমরা নিয়মিত বলিনি, আজান হয়েই গেছে, খানা উপস্থিত, তবুও খান। এটা আপনার কোনো সমকার গতি। আপনি সাধারণত খাবেন আজানের আগে। বলছিলাম সাহারি দেরি করে করুন। ইফতারের ব্যাপারে তাজা খেজুর দিয়ে ইফতার করবেন। ফাইনলাম তাকুন, যদি তাজা খেজুর না থাকে তোমায়রা, শুষ্ক খেজুর দিয়ে ইফতার করবেন। ফাইনলাম তাকুন হাসাওয়াতিন, তাহলে কয়েক অঞ্জলি পানি, এক ঢোক পানি মুখে দিবেন আগে, তারপরে অন্য কিছু। পৃথিবীর যে কোনো খাদ্য আর সুযোগ পাবে না, কোনো খাদ্য আর আগে যেতে পারবে না। রাজশাহীর ফজলিয়াম যতই মিঠা হোক, সুযোগ নেই। 1 নম্বরে কি বললাম বলেন তো? তাজা খেজুর। এখন সহজ, আজকে মোবাইল করে দিলে কালকে বিমানবন্দরে তাজা খেজুর নামবে না? আজকে বর্তমানে সহজ। তাজা খেজুর না থাকলে শুষ্ক খেজুর, যদি তাজা শুষ্ক কোনোটাই না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করবেন। দিনে স্বপ্ন দোষ হলে সিয়ামের কোনো সমস্যা হয় না। স্ত্রী মিলনের পরে ঘুমিয়েছিলাম, সকাল 8টা হয়ে গেছে, সিয়ামের কোনো সমস্যা হবে না। রাত 2টার সময়তে সাহারি খেয়ে নিয়েছি, এখন স্ত্রী মিলন বন্ধ, এ কথাও নয়। যখন আজান হবে তখন বন্ধ, যখন খাওয়া বন্ধ তখন এসব বৈধ কাজগুলি বন্ধ। যতক্ষণ পর্যন্ত খাওয়ার চালু জায়েজ আছে, ততক্ষণ পর্যন্ত এগুলি কাজও জায়েজ আছে। কাঁচা ডালে মেশক করলে কোনো সমস্যা নেই, পেস্ট দ্বারা দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা নেই, আতর সুরমা ব্যবহার করলে কোনো সমস্যা নেই, ইনহেলাল ব্যবহার করলে কোনো সমস্যা নেই। খাদ্যমূলক নয়, চিকিৎসামূলক ইঞ্জেকশন, এতে কোনো সমস্যা নেই। খাদ্যমূলক ইঞ্জেকশন চলবে না।
গুল ব্যবহার করা যাবে না, এটা আবার খাদ্য। ওরকম মানুষকে আপনি 2 দিন খাবার দিয়ে না, শুধু গুল মুখে দিতে দেন, তাও চলবে। গুল মুখে দেওয়া যাবে না, গুল দাঁত দিয়ে পরিষ্কার করা যাবে না, এগুলি হারাম। আপনার মেয়ে বা স্ত্রী ঋতু অবস্থায় সিয়াম ছেড়ে দিবে, পরে করবে, এটাই আসল। বড়ি খেয়ে ট্যাবলেট খেয়ে ঋতু বন্ধ করে সিয়াম রাখতে পারে, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই, টাকা দিয়ে ফিতরা দিবেন না, শস্য দিয়ে দিবেন। যে কোনো মূল্যে টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, এটাই চূড়ান্ত। টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, এটাই চূড়ান্ত। টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, এটাই চূড়ান্ত। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, সারা পৃথিবীর মানুষই গুনাহগার, এই কথাই ঠিক। শস্য দিয়ে ফিতরা আদায় করুন, ঈদের দিন করুন, ঈদের একদিন আগে করুন। প্রথম সিয়াম থেকে 15 দিন থেকে 20 দিন থেকে এগুলো একটাও চলবে না। এই ব্যাপারে আপনার পিতাই যথেষ্ট বৈশিষ্ট্যে। দেখতে পাচ্ছিলেন না, আপনার পিতা ঈদের দিন সকালে আগে চাউল নিয়ে যেত, ধান নিয়ে যেত, জমা দেওয়ার পরে ঈদের মাঠে। মনে পড়ছে না এগুলি? ঈদের দিন ছিল এটা, আজকে 15 দিনে চলে আসলো কেন? ফকিরদের সুবিধা, ফকিরদের সুবিধা লাগবে না, ফকিরদের সুবিধার প্রয়োজন নেই, শরীয়তের প্রয়োজন। বন্টন কবে হবে সর্দার বুঝবে। ঢাকা শহরে আছে কিসের সর্দার? ঠিক আছে, আপনি মেপে রাখেন ঈদের দিন সকালে বা ঈদের আগের দিন, সেদিন পেলে ভিক্ষুককে দেন, তখনই দেন। ভিক্ষুক নাই 2 দিন পরে দেন। ফিতরার ব্যাপারে খুব সতর্ক সাবধান। মনে রাখবেন, 25টি উঁট হলে 1টি উঁটের বাচ্চা জাকাত দিতে হয়। 30টি গরু হলে 1টি গরু জাকাত দিতে হয়। 40টি ছাগল হলে 1টি ছাগল জাকাত দিতে হয়। 18-29 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়। 18-29 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়। 20 মিসকাল 7.5 ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। 7.5 ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। 52 তোলা রূপা 7.5 ভরি রূপা, 52 তোলা রূপা হলে 52 তোলা রূপা হলে 200 দেরহাম। 200 দেরহাম 52 তোলা 52.5 তোলা রূপা হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। এইবার রূপা নয়, স্বর্ণ নয়, আপনার দোকান বরাদ্দ করা আছে, যে টাকা সহজে নেওয়া যাবে। মানুষকে ঋণ জাকাত দেওয়া আছে, ঋণ কর্জ, যেটা সহজে নেওয়া যাবে, যেটা ছেলে মেয়ের নামে ডিপিএস খোলা আছে সেই টাকা, যেই টাকা ব্যবসায় দেওয়া আছে সেই টাকা, যেই টাকা ব্যাংকে আছে, সব মিলে যদি রূপার হিসাবে প্রায় 30, 35, 40 হাজার টাকা হয়, তাহলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। স্বর্ণের হিসাব হলে 2.5, 3.5 লক্ষ টাকা হলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। এই ধরনের যত টাকা জমা আছে ব্যাংকেও আপনার কাছে, ব্যবসা বাণিজ্যে, সব টাকা যদি স্বর্ণের হিসাবে প্রায় 3 লক্ষ টাকা হয়, রূপার হিসাবে যদি 35 থেকে 40 হাজার টাকা হয়, তাহলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। আপনি জাকাত দিতে বাধ্য। শুনুন, গমা সাপ ঘরে থাকতে পারে, থাকলে দংশন করবে এ কথা নয়, করেও যদি একজন মারা যাবে। আর যদি ওই অর্থ সম্পদ থাকে যে অর্থ সম্পদের ওসর জাকাত বের করা হয়নি, তাহলে সারা পরিবার মারা যাবে, কেউ রক্ষা পাবে না, সবাই জাহান্নামে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। অর্থ, পরিতাপ বান্দাদের জন্য, তাদের নিকট যখনই কোনো রাসূল এসেছে তখনই তারা তাকে ঠাট্টা বিদ্রূপ করেছে। সূরা ইয়াসিন আয়াত 30।